তুমি মুমিন হইছো এমন মানুষের লগে বন্ধুত্ব লাগা রে ভাই, যে মানুষে তোমারে ফজর ওয়াক্ত ডাক দিয়া ফজর নামাজ পর্যন্ত লইয়া যায়, ওলা মানুষের লগে বন্ধুত্ব লাগাও। যে মানুষে দুহরের সময় খানো ডাক দিয়া তুমি যত ব্যস্ততা থাকো, যত বিধি থাকো, এর বড় টাইপিং কর মাধ্যমে ফোনের মাধ্যমে কইতো ও আল্লাহর গুলাম, আল্লাহর মুয়াজ্জিনে আযান দিছেন দুহরের নামাজও আমি যাই, আর তুমি যেখানে থাকো না কেন তাড়াতাড়ি মসজিদের মধ্যে গিয়ে নামাজ আদায় করো। ওলা মানুষের লগে বন্ধুত্ব হর দেওয়াই, যে মানুষে তোমারে গুনার খামো দেখার লগে লগে জমিনের মধ্যে তোমারে বাধা দিলাই, ওলা মানুষের লগে জমিনে তুমি বন্ধুত্ব স্থাপন করো। যে মানুষের তিলাওয়াত না জানলেও তোমারে তিলাওয়াত শিখাইবার ব্যবস্থা করিলাই, ওলা মানুষের লগে জমিনের মধ্যে বন্ধুত্ব স্থাপন করো। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি জমিনদারে ফলো করবাই, জমিনদারে অনুসরণ করবাই, এই মানুষটা যদি দিনদার মুত্তাকি পরহেজগার হয়ে যায়, কিয়ামতের ময়দানে ও মানুষের লগে তোমার হাসর হইব। সুবহানাল্লাহ। ওলা দিনদার মানুষের লগে যদি বন্ধুত্ব লাগাও, ওলা দিনদার মানুষের লগে যদি মহব্বত লাগাও, যে মানুষের তোমার গুনাহ থেকে সর্বাবস্থাত বাঁচাইয়া রাখে রয়, পাঁচ ওয়াক্তের নামাজের সময় ডাক দিয়া কও আল্লাহর বান্দা আমি তো মসজিদে যাই, তুমি আমার লগে মসজিদ খানো যাও। এই বন্ধু যখন কিয়ামতের ময়দানে জান্নাতে যাইব, আল্লাহর আদালত হইব, আল্লাহ কত সময় পর্যন্ত আমার মতো গোলাম জান্নাত যাইতাম না, যত সময় আমার বন্ধু অমুকরে আমার লগে জান্নাত দিছ না। সুবহানাল্লাহ। একজন মুমিন আর একজন মুমিনের ভাই, একজন মুমিন আর একজন মুমিনের বন্ধু। ভাই যেমন বিপদে পড়লে ভাই ঘরের মধ্যে ঘুমাইতে শান্তি পায় না, খাইতে শান্তি পায় না রে ভাই। আল্লাহর নবী বলেন গোটা পৃথিবীর কোনায় কোনায় মুসলমান জাতি যখন জমিনের মধ্যে বিপদে পড়ব, তোমার দায়িত্বই রয় মুসলমানের সাহায্য আর হেল্প করা। যদি ক্ষমতা দ্বারা পারো না, টাকা পয়সা দিয়ে সাহায্য করো, দৌন দৌলত দিয়ে তুমি সাহায্য করো। যদি দৌন দৌলত দ্বারা তোমার সাহায্য করার কোনো ক্যাপাসিটি না থাকে, কমসে কম তাহাজ্জুদের সময় খানো, ঠান্ডা পানি দিয়ে উযু করিয়া, গরম পানি দিয়ে উযু করিয়া, আল্লাহর কুদরতের কদম খানো সাজদা দিয়া, দুইখান হাত তুলা মারি আল্লাহর আদালতের মধ্যে খুঁজো, আল্লাহ আমি এক গুনাহগার জমিনে তোমার কাছে খুঁজি। আর আজ ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত, লিবিয়ার মুসলমান নির্যাতিত, আফ্রিকার মুসলমান নির্যাতিত, গোটা পৃথিবীর কোনায় কোনায় মুসলমান জাতি নির্যাতিত নিপীড়িত রে দয়াল। আমার শক্তি নাই, ক্ষমতা নাই সাহায্য করার, আমার ক্ষমতা নাই, টেকা নাই সাহায্য করার, কিন্তু আমার সামান্য ক্ষমতা দিসলাই দোয়া করতাম রে দয়াল। আমি গুনাহগারে তোমার কাছে দোয়া করি, আর গোটা পৃথিবীর মুমিন জাতির আপনি হেফাজত করেন। নবী বলেন দোয়াটা যদি আল্লাহ কবুল করিয়া নে, তোমার দোয়ার উসিলায় গোটা পৃথিবীর মুমিন দিয়ে আল্লাহ বিপদ থেকে হেফাজত করবা। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল মুমিনের সিফাত, والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر। তুমি যদি মুমিন হও, তোমার সিফাত তোমার মধ্যে গুণ হওয়া যাইব। তুমি যদি আল্লাহর মায়ার বান্দা হও, তুমি যদি আল্লাহর মায়ার বান্দি জমিন হয়ে যাও, তোমার মধ্যে সর্বপ্রথম আমার আল্লাহ গুণ দেখতে পাইবা। ইয়ামুরুনা বিল মারুফ, সর্বাবস্থায় মানব জাতির ভালো রাস্তার দিকে আহ্বান করবায়। মানুষের হর সময় খানো ভালো রাস্তা দেখাইয়া দিবাই, নমাজের রাস্তা দেখাইবাই, তিলাওয়াতের রাস্তা দেখাইবাই, হালাল ব্যবসা বাণিজ্যের রাস্তা তুমি দেখাইয়া দিবাই। এক কথায় একজন মুমিনে আরেকজন মুমিনকে কোনোদিন পথভ্রষ্ট হইতে দিত নাই। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, তোমার সামনে যদি তোমার দুশমন কোন মুমিনে গুনার কাজ করিলাই, তুমি মুমিনের দায়িত্ব তারে বাধা প্রদান তুমি নকরা। তোমার সামনে
কোনো মুমিন যদি অযথা কোনো কাজ করি নাই, তবু মুমিনের দায়িত্ব সেই মুমিনকে জমিনের মধ্যে বাঁচাইয়া রাখা। কারণ তুমি যখন 100% মুমিনে জমিনের মধ্যে পরিবর্তন হইবাই, হে রাতাকান্দির ফরিদানশীল মা বইন হল, তোমার সামনে যদি তোমার লাগা করার কোনো বইনে কোনো শাস্তি যদি খারাপ অযথা কাজ করিলাই, আল্লাহ তোমার মুমিনাত বানাইছে, তোমার দায়িত্ব তাহলে বাধা প্রদান করা। তুমি যখন নামাজের তৈয়ারি নিবাই, তোমার লাগা করো তোমার জাল আসন, তোমার লাগা করো তোমার ভাবি আসন, তোমার লাগা করো অনেক মা বইন হল আসন, তোমার দায়িত্ব ইয়া থাকলো সেই বান্দিরে নামাজের দাওয়াত দেওয়া, তিলাওয়াতের তালকিন দেওয়া। কারণ মুমিনের গুণ ইয়া থাকলো মানুষের ভালো রাস্তার দিকে আহ্বান করা আর খারাপ রাস্তা থেকে ফিরাইয়া রাখা। সুবহানাল্লাহ।